দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর औलादे मुसद्दिर जमा दादा पीरेर हक सिलसिला नारे ताकबीर রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা আল্লাহুম্মা সাল্লি আলা মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার আর জোরে ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা ছেলেমেয়েরা বাড়ানো জওয়ানিরা আসো যে আলোচনা করছিলাম ওই আলোচনা দিয়ে আবার ফিরে যাই এই কথাটা বলতে গিয়ে একটা হাদিসের
হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি আর কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ পাবেন না, কেননা যার হাত মোবারক আপনি ধরে রেখেছেন তিনাকে আপনি চিনেন না, তিনাকে আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। যুবক তরুণীরা শুনে রাখো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি জানেন না আল্লাহ উনাকে কত বড় ইমাম বানিয়েছে, উনাকে কত বড় সুলতান বানিয়েছে। আমিনা কিয়ামতের দিনে কঠিন দিনেতে এই নবী আবার এক আঙুলের ইশারা করতে থাকবে, আল্লাহ উম্মতের ঘরে জান্নাতি বানাতে থাকবে। আমিনা আপনি সাধারণ বাচ্চার মতো এই বাচ্চাটাকে আপনি মনে করবেন না, আমিনা সাধারণ বাচ্চার মতো এই বাচ্চাকে মনে করো না, আমিনা এই বাচ্চা হলো অনেক মূল্যবান বাচ্চা। আমিনা এই বাচ্চার চেহারা তুমি দেখো, কত সুন্দর চেহারা, এই রকম পৃথিবীর জমিনে আর কোনো বাচ্চাকে খুঁজে পাবে না, কেননা নবীর জোড়া কারোর সঙ্গে করা যায় না, নবীর জোড়া কোনোদিন মিলবে না। শুনে রেখে না, আল্লাহ নবী নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে, ওই রাসূলুল্লাহ জোড়া কোনোদিন পাওয়া যাবে না, কেননা আমার রাসূলুল্লাহর জবানটা এত সুন্দর, আমার রাসূলুল্লাহর চলাফেরাটা এত সুন্দর, আমার রাসূলুল্লাহর কথাবার্তা এত সুন্দর, আমার রাসূলুল্লাহ দেখবা সুন্দর এত সুন্দর, আমার রাসূলুল্লাহর সবার সঙ্গে মিল মহব্বত ভালোবাসাটা কত সুন্দর। আমিনা কি জিবরাইল ফেরেশতা বলতে লেগেছে, আমিনা সাধারণ বাচ্চা তো অনেক সুন্দর হতে পারে, কিন্তু সাধারণ বাচ্চার সাথে আপনার নবী নবী দয়া নবীর সাথে আসমান জমিনের পার্থক্য করেছে। সাধারণ বাচ্চা পৃথিবীর জমিনে আসার পরে তাদের সাথে জিবরাইল মিকাইলের দেখা হবে না, তাদের সাথে আজরাইল ফেরেশতা দেখা হবে না, তাদের সাথে ইসরাইলের সঙ্গে দেখা হবে না। এই জবাব শুনে রেখে না, আজরাইল ফেরেশতার সঙ্গে তারা দেখা করতে পারবে না। আমিনা শুনে রেখে না, এই বাচ্চার হাত মোবারক তুমি ধরে রেখেছো, এই বাচ্চার সাথে প্রত্যেক দিন জিবরাইল দেখা করতে আসে, আজরাইল দেখা করতে আসে, মিকাইল ফেরেশতা দেখা করে, ইসরাফিল ফেরেশতা দেখা করে, আল্লাহ পাকের হুর পরিমাণ আমার রাসূলুল্লাহর সাথে দেখা করে। এই যুবক তরুণীরা আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে আমার রাসূলুল্লাহর মতো আমাকে আপনাকে মানে, খবরদার আমার রাসূলুল্লাহর সাথে আমাকে আপনাকে কোনোদিন এক করা যাবে না, কেননা আমার পায়খানা আমার পেশাবখানাইতে বোঝা যাচ্ছে, আমার পায়খানা আমার পেশাবখানা আর মুহাম্মদ রাসূলের পায়খানা পেশাবখানা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমার থুতুর সাথে মুহাম্মদ রাসূলের থুতুর সাথে জোড়া মেলানো যাবে না, কেননা আমার থুতু আমার কথাতে দুর্গন্ধ বের হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর থুতু মুবারক থেকে মিশক আম্বারের সেন্ট হয়। এই যুবক তরুণীরা আজকে আমরা যে জামা কাপড় পরে থাকি, এই জামা কাপড় পরা যে ঘামে গরমেতে এগুলো ভিজে গিয়ে একটা দুর্গন্ধ বের হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পাসিনা মোবারকটা মিশক আম্বারের থেকে সুগন্ধ হয়ে যায়। এই জন্য তোমার আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে করা যাবে না গো। আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে আমার নবীর বিরোধিতা করতে নিয়েছে, গার্জেন তারা ভুলে গিয়েছে, গার্জেনটাকে মজবুত করে ধরে রাখো। ও যুবক শুনে রেখে না, যে ব্যক্তি আলেম হয়েছে, এ যুবক তুমি আলেম হয়েছো কি করে? আল্লাহ নবী না আসলে হাদিস তৈরি হতো না, ইমাম তৈরি হতো না, আল্লাহ নবী না আসলে মুসাদ্দির জামান তৈরি হতো না, আল্লাহ নবী না আসলে বড় 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 আলেম তৈরি হতো না। আল্লাহ নবী এসেছে বলে চার ইমাম তৈরি হয়েছে, আল্লাহর ইমাম এসেছে বলে আবুল কাদের সিলানি তৈরি হয়েছে, আল্লাহ নবী এসেছিল বলে খাজা গরিব নওয়াজ তৈরি হয়েছে, আল্লাহ নবী এসেছিল বলে আজমার মুসাদ্দির জামান তৈরি হয়েছে, আল্লাহ নবী এসেছিল বলে আজকের বসিরহাটে শুয়ে আছে আল্লাহর আমিন তৈরি হয়েছে। এই যুবক তরুণীরা এটা একমাত্র অবদান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ও যুবকেরা তরুণেরা আজকে তোমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে কাকে মডেল হিসেবে মানতে লেগেছো? আজকের আমার রাসূলকে ভুলে গিয়ে কোন দিকে তোমরা যেতে শুরু করেছো? কেউ তোমাকে নাজাত দেবে না, কেউ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, কেউ তোমাকে রাস্তা দেখাবে না। এই
যুবক দেখিয়েছে তো দেখিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দেখিয়েছে। যুবক তোমরা কার দিন খারাপ হয়ে যেও না গো, তোমরা কারোর কথা শুনে ইহুদি নাসারাদের মতো রাসূলুল্লাহর বিরোধিতা করতে যেও না গো। খবরদার তোমরা যদি আল্লাহ নবীর দয়া নবীর বিরোধিতা করো তাহলে শুনে রেখে দাও জাহান্নামী হতে হবে তোমাদের। কেউ তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে না। ও যুবক শুনে রেখে নাও, বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবীর দয়া নবী আমার জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে, এটারও একটা কারণ রয়েছে। ফুলসিরাতে দরওয়াজার সামনে দাঁড়াবে, এটারও একটা কারণ রয়েছে। আল্লাহ তখন আমার ফেরেশতা আল্লাহ তখন নূর নবী দয়ার নবী হাবিবকে জিজ্ঞাসা করবে আপনি কেন জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন? ওই সময় নবী আমার বলবে আমার গুনাহগার উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়, আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমার উম্মতির জান্নাতে নিয়ে যাব বলে। আল্লাহ নবী আমার ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার রব্বি আল্লাহ জিজ্ঞাসা করতে নিয়েছে হাবিব আপনি ফুলসিরাতের রাস্তার সামনে কেন দাঁড়িয়ে রয়েছে? আমার গুনাহগার উম্মতিরা ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, কেউ পড়ে যাবে, কেউ আবার আটকে যাবে। আমি নবী দাঁড়িয়ে 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 আমার উম্মতিদের পার করাবো। যুবক তরুণীরা শুনে রেখে দাও, তাই আমার রাসূলুল্লাহকে ভুলে গেলে হবে না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিলে হবে না। আজকের আমার রাসূলুল্লাহকে ধরতে হবে। এখনকার সমাজেতে আল্লাহ নবীকে ধরে রাখা তোমার আমার জন্য এখন প্রয়োজন হয়ে গেছে। কেননা সমাজে নতুন নতুন অনেক কিছু মডেল বেরিয়ে গেছে, ওই মডেলের দিকে ছেলেরা পড়ে গেছে। ওই মডেলের দিকে ছেলেরা যখন যাচ্ছে তখন আমার রাসূলুল্লাহকে সবাই পুরনো মনে করে ফেলেছে। এই যুবক তরুণীরা শরিয়ত কোনদিন পুরনো হয় না, কেননা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে এই শরিয়তটাকে আল্লাহ জিন্দা এবং জারি রাখবে। খবরদার তাই আপনাদের বলি নিজের পায়ে নিজে কুড়ুলিমের জাহান্নামী হতে যাবেন না গো। এই যুবক তরুণীরা আল্লাহ নবী তার নবী সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে আমিনা আপনি জানেন না এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চার মতো নয় গো। আমিনা তুমি যে কারণে কাঁদছো আজকে তোমার স্বামী দুনিয়া জমিনে নেই বলে তোমার মুহাম্মদকে দেখে তোমার কান্না পাচ্ছে, দুঃখ হতে লেগেছে। আমিনা শুনে রেখে দাও এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় মাকাম বানিয়েছে, কেননা এই বাচ্চাটা যা 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 করবে ওগুলো উম্মতের জন্য শরিয়া হয়ে যাবে।